হেই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রান্নাঘর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেভ করে রেখো, আর এইরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের রেসিপি হচ্ছে দই বড়া। এই গরমেতে দই বড়া হচ্ছে একদম একটা পারফেক্ট রেসিপি। তো এই দই বড়া খেলে যেমন মনের শান্তি, সেরকম দেহের শান্তি। তো আজকের রেসিপিটা অবশ্যই ফুল দেখো, কারণ রেসিপিটা ফুল দেখলে এই ট্রিকগুলো ফলো করলে তোমরাও বাড়িতে এইরকম সুন্দর দই বড়া একদম খুব ইজিলি করে নিতে পারবে। আগের দিন রাত থেকে ওভারনাইট আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই মাসকলাইয়ের ডাল বা বিরিকলাইয়ের ডাল যেটাই বলো সেটা ভিজিয়ে রাখবে। তারপর ভিজিয়ে রেখে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তারপর এটাকে হুইস্কারের সাহায্যে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। দেখো, একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে ব্যাটারটাকে ডুবিয়ে দিলাম। তো দেখলাম যে ব্যাটারটা উপরে ভেসে উঠে চলে এসেছে, তার মানে আমার ব্যাটারটা একদম ভালোভাবে রেডি দই বড়ার জন্য। তারপর তোমরা এখানে কিছু বেসিক জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কিশমিশ, তার সাথে একটু মৌরি এবং কিছুটা নুন। এগুলো তোমরা দিতেই চাও, না দিলে নাও দিতে পারো। তোমরা মৌরিটা অবশ্যই দেবে, আর তার সাথে নুনটা। কিশমিশটা অপশনাল, দিতে ইচ্ছে হলে দেবে, না দিতে ইচ্ছে হলে না দেবে। তারপর একটা তরকা রেডি করব। আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি, তার মধ্যে হিং আর গোটা কালো সর্ষে আর তার সাথে কিছুটা আদা কুচি আর কারি পাতার কুচি দিয়ে আমি এই তরকাটা রেডি করে নিয়েছি। একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে তরকাটা ওতে ঢেলে দিলাম, আর কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। তারপর এটাকে সাইড করে রেখে এরপর আমি একটা দইয়ের ব্যাটার রেডি করব। তার আগে দইয়ের ব্যাটারটা রেডি করার আগে আমি দেখো এখানে বড়াগুলো রেডি করে নিচ্ছি। একদম লো হিটে বড়াগুলো ভেজে নেব, কারণ লো হিটে না ভাজলে ওপর থেকে খুব ক্রাঞ্চি হয়ে যাবে, কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে। অবশ্যই কিন্তু বড়াগুলো লো হিটে হালকা ব্রাউন কালারের করে ভেজে নিয়ে জলে ডুবিয়ে রেখে দেবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তার বেশিক্ষণ রাখলে কিন্তু বড়াগুলো খুব নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই খুব অল্প টাইম বা 10 থেকে 15 মিনিটের মতোই রেখো। তারপর এবার বললাম যে দইটা রেডি করব দই বড়ার জন্য। সেই দইটা আমি প্রায় এখানে 1 কেজি পরিমাণ দই নিয়েছি। তো 1 কেজি দইতে আমি এখানে কিছুটা পরিমাণ চিনি, প্রায় 250 গ্রাম মতো চিনি দেবো এবং 2 চামচ মতো নুন দেবো, এবং তার সাথে আমি কিছুটা আইস কিউব দেবো। আইস কিউব দেওয়ার কারণ হচ্ছে যে দইটার মধ্যে খুব একটা ক্রিমি ভাব চলে আসে। অবশ্যই আইস কিউবটা ইউজ করবে। তারপর আমি দেখো বড়াগুলোকে ভালো করে জল নিগড়ে দইটা উপরে দিয়ে দিলাম। এবার বাকি যে বড়া কটা আছে সব কটা দিয়ে বাকি দইগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো একটা রেস্টিং টাইমে রেখেছি। তারপর বার করে তোমরা ওপর থেকে মিঠে চাটনি, তার সঙ্গে গ্রিন চাটনি, ওপর থেকে সেও ভাজা, যেরকম খুশি তোমরা দিতে পারো। আর যদি এরকম চাটনির রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো